মহান সৃষ্টিকর্তার কৃপায় আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ক্লাস আরাকুমেদ উচ্চ বিদ্যালয়, ভাদ্রা, নাগরপুর, টাঙ্গাইল। আমি বিজন কুমার ঘোষ, সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় ইংরাজি দ্বিতীয় পত্র, আজকের পাঠ ভয়েস। আজকে পাঠ শেষে আমরা জানতে পারবো পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে পারবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস সম্পর্কে জানতে পারবো, পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে পারবো। পূর্বের ক্লাসে আমি টেন্স সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি এবং প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি সর্বপ্রথম পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমাদের আমি বলছিলাম পূর্বের ক্লাসে ভয়েসের রুলস সিস্টেম একই রকমের হয় টেন্সের ভয়েসের ক্ষেত্রে, সেগুলা শুধুমাত্র অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়। লেখো, পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জের স্ট্রাকচার আছে সেটা লিখে নাও, বা রুলস আছে সেটা লিখে নাও। আমি বলছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট, তাহলে অবজেক্টটি কি হবে, সাবজেক্ট হবে। তারপরে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আসবে ওয়াজ, ওয়্যার। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে? ক্লিয়ার? ঠিক আছে। এখন তারপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই বসবে একটা, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যাহা সাবজেক্ট ভয়েসের যাহা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে তাহা হবে ভয়েসে এসে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যাহা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে তাহা অবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম বসবে ওই সাবজেক্টের। বুঝাইতে পারছি? অবজেক্ট হবে। তাহলে আমি কি বললাম প্রিয় শিক্ষার্থী? বললাম যে অ্যাক্টিভ ভয়েসের যাহা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে এনে কি করব, সাবজেক্ট করব, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে বাই বসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেরকম তোমরা দেখো, একটা এক্সাম্পল দেই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, I ate rice, তাহলে I ate rice আমরা কি করব, প্যাসিভ করব, প্যাসিভ করব। তাহলে দেখো, প্যাসিভ করার আমার একটা রুলস বা স্ট্রাকচার আছে, সেটা আমরা ফলো করে আমরা করে ফেলবো। অর্থাৎ আমি লিখছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে কি
রাইস নিয়ে আসবো, রাইস, তারপরে রাইস এরপরে তারপরে কি ওয়াজ না ওয়ার বসাবো, ওয়াজ না ওয়ার বসাবো। রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমি ওয়াজ বসাবো, ওয়াজ বসাইলাম। তারপরে এই ইট অ্যাট, তারপরে কি স্ট্রাকচার অনুযায়ী কি দিয়েছিলাম V3, ইট অ্যাট ইটেন, তারপরে কি দিয়েছিলাম বাই, স্ট্রাকচার অনুযায়ী বাই বসাইলাম। তারপরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম কি পূর্বের ক্লাসে লিখছিলাম কি বলো, প্রিয় শিক্ষার্থী বলো কি লিখছিলাম, হ্যাঁ বলো মি, এই তো বুঝতে পারছো। তাহলে আমি কি লিখলাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট করব, অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার বসাইব, তারপরে V3, তারপরে বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যাহা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে তাহা অবজেক্ট হবে, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। এখন আমরা কি লিখব, পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে পারবো। এখন পাস্ট কন্টিনিউয়াসের ভয়েসের স্ট্রাকচারটা লিখব, লেখো স্ট্রাকচারটা, ওই একই সিস্টেম, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট প্লাস খালি অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, ওয়াজ বিং অবলিক ওয়্যার বিং, কি বললাম ওয়্যার বিং, ওয়াজ বিং ওয়্যার বিং, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্টের কি হবে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের কি হবে অবজেক্টিভ ফর্ম, মনে থাকবে অবজেক্টিভ ফর্ম। প্রিয় শিক্ষার্থী আমি কি লিখছি বোর্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছ? তাহলে দেখো আমি লিখছি অবজেক্ট হয়ে যাবে ওই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব কি লিখেছি ওয়াজ বিং ওয়্যার বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমি তাহলে এক্সাম্পলটা লিখি আর একটু তোমরা ক্লিয়ার হতে পারবে। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? ওকে, বুঝতে পারলেই ভালো। তাহলে আমি কি লিখব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, অ্যাক্টিভ ভয়েসটা লিখি আই ওয়াজ ইটিং রাইস। কি আমি পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ সম্পর্কে লিখছি। তাহলে আই ওয়াজ ইটিং রাইস কি করব, তাহলে অবজেক্ট সাবজেক্ট করব, প্যাসিভ কি করব, আচ্ছা অবজেক্ট সাবজেক্ট করলাম, কি রাইস আছে রাইস লিখলাম। তাহলে কি রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমি কি ওয়াজ বিং বসাবো না ওয়্যার বিং বসাবো, ওয়াজ বিং, ওয়াজ বিং, তারপরে V3 কি পাস্ট পার্টিসিপল ইটেন, ইটেন বাই স্ট্রাকচার অনুযায়ী বাই বসাইছি, তারপর সাবজেক্টের অবজেক্টিভ, বাই এর অবজেক্টিভ ফর্ম
মি। বুঝতে পারছো? তাহলে আয়ের অবজেক্টিভ ফ্রম মি। বোঝা গেছে? তাহলে আমি কি প্রিয় শিক্ষার্থী কি লিখেছি? রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। রাইস অবজেক্টকে সাবজেক্ট করলাম, ওয়াজ বিং অক্সিলারি ভার্ব ওয়াজ বিং বসাইলাম, তারপর ভি3 কি? ভি3 কি? ইটেন, তারপরে কি স্ট্রাকচার অনুযায়ী বাই, তারপর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম মি বসাইছি। তাহলে আরেকটা যদি এক্সাম্পল দেই, দেখো অ্যাক্টিভ দে ওয়ার ক্যাচিং ফিশেস। ক্যাচ CATCHING, ক্যাচিং কি? ফিশের সাথে ইএস প্লুরাল করে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখা যাচ্ছে? আচ্ছা আমি তাহলে উপর মুছে দেই, প্যাসিভটা আমি উপরে করি, তাহলে তোমরা সবাই দেখতে পাবে। কি লিখেছি? দে ওয়ার ক্যাচিং ফিশ এর সাথে ইয়ের যোগ করেছে ফিশেস। ফিশেস তার মানে ওটা প্লুরাল করেছি। এখন আমি কি করব? প্যাসিভ করার ক্ষেত্রে কি করব? অবজেক্টটি সাবজেক্ট করব ফিশেস। তার মানে এখন স্ট্রাকচার অনুযায়ী কি বসাবো? ওয়াজ বিং না ওয়ার বিং বসাবো, কারণ প্লুরাল। তাহলে কি বসবে? ওয়ার বসবে, তার সাথে কি বসবে? বিং যুক্ত হবে। তারপরে এই ক্যাচ মানে ধরা, অর্থাৎ ক্যাচের পাস্ট পার্টিসিপল কট, CAUGHT, কট। তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই কি? সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম দেম বসবে, THEM, দেম। ওয়ার বিং বসাইলাম। এই ফিশেস হচ্ছে প্লুরাল ফর্ম, সেজন্য আমরা কি নিয়ে আসলাম? ওয়ার বিং। আর ক্যাচের কট হচ্ছে পার্টিসিপল ফর্ম, ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্যাচ কট CAUGHT। ঠিক আছে? উচ্চারণ হয় এরকম। এখন আমরা পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ সম্পর্কে জানব। পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ সম্পর্কে জানব। পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ সম্পর্কে জানবো। একই কথা, একই সিস্টেম। অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে, হ্যাড বিন হবে অক্সিলারি ভার্ব, প্লাস কি ভি3 হবে, প্লাস বাই বসবে, প্লাস সাবজেক্টের কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। দেখো আমি এক্সাম্পল দেই।
অ্যাক্টিভ, I had eaten rice। সেক্ষেত্রে প্যাসিভ করব কি, প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? তাহলে কি করব, রাইস, তারপর অক্সিলারি ভার্ব হ্যাড কি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বিন বসবে, তারপরে কি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া আছে ইটেন, তারপরে ইটেন বাই, তারপরে আয়ের মি, অর্থাৎ অবজেক্টিভ মি। আমি বলি, কি বললাম, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট প্যাসিভে, তারপরে অক্সিলারি ভার্ব কি হবে, হ্যাড বিন, তারপরে কি লিখছি, প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি লিখেছি, তারপরে বাই লিখছি, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখছি। তাহলে আমি এক্সাম্পলটা কি লিখেছি, আই হ্যাড ইটেন রাইস, তারপরে কি প্যাসিভ লিখেছি, স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট করেছি রাইস, তারপর অক্সিলারি ভার্ব হ্যাড বিন দিয়েছি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তারপরে কি দিয়েছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ইট অ্যাড ইটেন দিয়েছি, তারপরে কি দিয়েছি প্রিয় শিক্ষার্থী, স্ট্রাকচার অনুযায়ী বাই দিয়েছি, তারপরে সাবজেক্টের কি অবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম কি মি দিয়েছি। ক্লিয়ার? খাতায় লিখছো তোমরা সবাই? বাসায় গিয়ে দেখবে, যদি মনে না থাকে একটু দেখলে আবার মনে পড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের কয়টা হোমওয়ার্ক দিব, তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে। হোমওয়ার্ক, আমি আজকে দেখব পূর্বের ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিটেড টেন্সের ভয়েস সম্পর্কে আলোচনা করেছিলাম, তা থেকে আমি দিব, তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে। He plays football. এটা কি করবে, প্যাসিভ করে নিয়ে আসবে, প্যাসিভ, প্যাসিভ করবে, প্যাসিভ। 2 নাম্বার করে নিয়ে আসবে they are কুকিং রাইস, এটাও প্যাসিভ করবে, এটাও কি করে নিয়ে আসবে, প্যাসিভ করে নিয়ে আসবে, প্যাসিভ করে নিয়ে আসবে। আরেকটা দিব, আজকে যে 3টা আলোচনা করলাম তার থেকে আজ দিব, he had written a book। এটাও তোমরা কি করবে, বাসা থেকে করে নিয়ে আসবে, প্যাসিভ। তাহলে আমি কয়টা দিলাম হোমওয়ার্ক, 3টে। পূর্বের ক্লাস থেকে 2টে দিয়েছি আর আজকে একটা দিয়েছি। তাহলে তোমরা অবশ্যই বাসা থেকে করে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো?
অবশ্যই বাসা থেকে করে নিয়ে আসবে, আমি 1/3। তাহলে আজ এখানেই ক্লাস শেষ। তাহলে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো। ওকে, বাই।